Hello everyone and welcome back to Basic Web Development Tutorial Series. আজকের পর্বটা এই সিরিজের তৃতীয় পর্ব। একটা কুইক ওভারভিউ দিয়ে দিই। আমরা প্রথম পর্বে শিখেছি একদম HTML এর শুরু থেকে বেসিক কয়েকটা ট্যাগ। আমরা দ্বিতীয় পর্বে করেছি লিঙ্কিং এবং ইমেজ ইনসার্ট করা, এবং আজকে আমরা এটা তৃতীয় পর্ব। আজকেরটা আমরা বলতে পারি যে ইন্ট্রোডাকশন টু সিএসএস। আমরা আজকে সিএসএস দেখব। তো তার আগে আমরা একটু গত পর্বের ফলো আপ করে নিই। গত পর্বের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। একটা ইমেজ থাকবে, একটা টাইটেল থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, একটা লিঙ্ক থাকবে, যেটা মোস্টলি আমরা শিখে ফেলেছি। তো এটা ছিল গত ক্লাসের ফাইল আমি নিয়েছি। তো এখান থেকে এটা গত ক্লাস পর্যন্ত আপনারা এটার সাথে অবশ্যই পরিচিত। আচ্ছা, ইমেজটা এখানে আনতে হবে। আমি এখান থেকে ইমেজটা সরাই ফেলছি। ওকে, সো প্রথমে একটা ইমেজ, এরপরে ব্লক টাইটেল, H2 H3 দরকার নাই, এরপরে প্যারাগ্রাফ এবং শেষে একটা লিঙ্ক। লিঙ্কে লেখা থাকবে রিড মোর। থাকলো, আমরা লিঙ্ক ব্যবহার করলাম, সমস্যা নেই। তো দেখি, এটা কিন্তু হয়ে গেছে। এখানে একটা ইমেজ, এখানে একটা ব্লক টাইটেল, এখানে একটা একটু ডেসক্রিপশন, এখানে রিড মোর। ঠিক আছে? তো আমরা খুব সহজেই আমাদের গত পর্বের হোমওয়ার্কটা করে ফেললাম। আমি আশা করছি আপনারা সবাই এটা করে ফেলেছেন। তো আজকের টপিকে যাই। আজকের টপিক হচ্ছে সিএসএস। আমরা এখন পর্যন্ত সিএসএস ওইভাবে আমাদের দেখা হয়নি। আমরা জাস্ট HTML দিয়েই করেছি। তো সিএসএসটা আমি একটু বোঝাই যে HTML হচ্ছে গিয়ে মার্কআপের জন্য। একটা পেজের মধ্যে যা যা থাকবে সেই জিনিসগুলো HTML এ থাকবে, কিন্তু সেটা স্টাইল করতে হবে সিএসএস এর মধ্যে দিয়ে। স্টাইল বলতে কি বোঝায়? স্টাইল বলতে যেরকম বিভিন্ন ধরনের রং ব্যবহার হতে পারে, যে কালার, হ্যাঁ, আমি এই লেখাটার কালার এমন হবে, এই লেখাটার কালার। যেমন মনে করেন যে এইটা একটা পাওয়ার পয়েন্ট। এইটা যদি একটা ওয়েবসাইট হতো তাহলে এইটা হতো একটা হেডার, এবং এইটা হতো এই এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার। এই যে স্টাইলিং সিএসএস লেখা, এই সিএসএস এর এই লেখাটা কিন্তু সাদা কালার, ব্যাকগ্রাউন্ডে নীল কালার। এই যে লেখার একটা কালার, এইখানে দেখেন এটা কিন্তু একটা লিস্ট। লিস্টের মধ্যে এই যে তিনটা আইটেম, লিস্ট আইটেম। ওকে, মনে করেন যে ইমেজটাকে আমি ডানে রাখবো নাকি বামে রাখবো, না কোথায় রাখবো, না কি করব, রাইট? এগুলোর জন্যই সিএসএস। তো সিএসএস তিন ধরনের হয়। এটা যদিও বা মুখস্থ রাখার দরকার নেই, এটা কাজ করতে করতে আপনার এমনি মনে থাকবে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, যেটা ট্যাগের মধ্যে থাকে। একটা ইন্টারনাল সিএসএস, যেটা হেড ট্যাগের মধ্যে থাকে উপরে। আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, যেটা আলাদা সিএসএস ফাইলের মধ্যে থাকে। তো আমরা মূলত এই এক্সটার্নাল সিএসএস দিয়েই আমাদের সব কাজ করব। মূলত এটা দিয়ে করা হয় কারণ যাতে আমরা একটা সিএসএস ফাইল দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, আবার ফিউচারে এমনও হতে পারে যে একটা ওয়েবসাইটের জন্য আমাদের অনেকগুলো সিএসএস ফাইল ব্যবহার করে রাখতে হবে, হুইচ ইজ ফাইন। আসলে এই জিনিসগুলা পাওয়ার পয়েন্টে দেখিয়ে খুব একটা বেশি উপকার হবে না, এটা প্র্যাকটিক্যালি না করলে। তো আমরা চলে যাই, আমরা আমাদের কাজ শুরু করি। এটাই কপি করে নিই। কপি করে সিএসএস ইন্ট্রোডাকশন টু সিএসএস নাম দিলাম। এটা আমরা সাবলাইম টেক্সটে ওপেন করে নিই। ওকে, এটা ইন্ট্রো টু সিএসএস, এটা কেটে দিই। অ্যান্ড এগুলা, আচ্ছা এগুলো থাক, সমস্যা নেই। তো এবারে আসি যে ইমেজটা এখানে থাক, আমরা ইমেজের বিষয়টা একটু পরে দেখতেছি। যে ব্লগ টাইটেল, আমরা একটা H1 দিছি ব্লগ টাইটেল,
আমরা একটা কাজ করি, আমরা আরও দুইটা এইচ নেই, এটা দিলাম H2, এটা দিলাম H3, এটা দিলাম রেড টাইটেল, গ্রিন টাইটেল, আর এটা নাম দিলাম ব্লু টাইটেল। ওকে, তো আমাদের তিনটা টাইটেল হবে, যেটা হচ্ছে গিয়ে একটা হবে রেড, একটা হবে গ্রিন, একটা হবে ব্লু। ঠিক আছে, যদিও বা এই মুহূর্তে সেটা দেখা যাচ্ছে না, তো সমস্যা নেই, আমরা করব। তো প্রথমে আমরা দেখব ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস আমরা কিন্তু বলছি যে ট্যাগের ভেতরে, অতএব H1 যেই ট্যাগ এর ভেতরে আমরা লিখব স্টাইল, STYLE স্টাইল, স্টাইলে দিব কালার। ঠিক আছে, কালার রেড। ওকে, দিলাম। তো আমরা দেখি যে আমাদের H1 এর কালার রেড হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু রেড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো গ্রিন টাইটেল। আমরা কিন্তু এটা বুঝলাম যে এটা হচ্ছে গিয়ে ইনলাইন সিএসএস। এবার আমরা দেখব ইন্টারনাল সিএসএস। ওকে, আমরা বলছি যে ইন্টারনাল সিএসএস ব্যবহার করা হয় আর কি হেডের মধ্যে। তো হেডের মধ্যে টাইটেলের পরে আমরা এখানে লিখব স্টাইল, স্টাইল শুরু এবং স্টাইল শেষ। এখানে আমরা লিখব H2, প্রথমে আমরা H2 লিখব, যেহেতু আমরা H2 এর উপরে আমরা এটা ব্যবহার করব। তো H2 এর মধ্যে এখানে একটা ব্র্যাকেট নিতে হবে, একটা হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট। তো এটা এক লাইনেও লেখা যায় বা ইন্টার দিয়ে লেখা যাবে, ইন্টার দিয়ে দেখাচ্ছি। আমরা বলতেছি যে H2 এর কালার হবে গ্রিন। ওকে, সো এটা দিলাম কালার গ্রিন। ঠিক আছে, তো দেখি যে আমাদের H2 এর কালার গ্রিন হয়েছে কিনা। দেখেন H2 এর কালার কিন্তু গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ইনলাইন শিখলাম, আমরা ইন্টারনাল শিখলাম। এখন আমরা শিখব এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এর জন্য আমাদেরকে স্টাইল ট্যাগই ব্যবহার করতে হবে, লিঙ্ক ব্যবহার করতে, লিঙ্ক LINK, লিঙ্ক রেল ইকুয়ালস টু স্টাইল শিট এবং href ইকুয়ালস টু স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, এটা হচ্ছে যে লিঙ্ক রেল ইকুয়ালস টু রিলেশন স্টাইল শিট href স্টাইল ডট সিএসএস। অর্থাৎ আমরা এখানে যেরকম আমরা লিঙ্ক, এই যে এ দিয়ে যেমন লিঙ্ক করছি না, তো আমরা এখানে স্টাইল ডট সিএসএস এর সাথে, এখন আমাদের যেহেতু আমরা বলতেছি স্টাইল ডট সিএসএস, অর্থাৎ এইখানে আমাদেরকে নতুন একটা ফাইল নিতে হবে যার নাম হবে স্টাইল ডট সিএসএস, STYLE স্টাইল ডট সিএসএস। ওয়ার্নিং আসবে, আমরা ওকে দিয়ে দিব। আমরা স্টাইল ডট সিএসএস ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে এটা ছিল H3 ব্লু টাইটেল, তাই তো? সো আমরা দিলাম H3 কালার ব্লু। এখন দেখি যে আমাদের H3 এর টাইটেল কালারটা ব্লু হয়েছে কিনা। আমাদের এটা কিন্তু ব্লু হয়ে গেছে। ঠিক আছে, সো দেখেন মাত্র 3টা এক্সাম্পলে আমরা ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস আমরা ব্যবহার করা শিখে গেলাম। ঠিক আছে, তো আমাদের সিএসএসটা লেটস সে কোনো একটা কারণে যদি আমি এখানে স্টাইল বানানটা ভুল করতাম, তাহলে কিন্তু সে এখানে এটা কাজ করতো না, এটা কিন্তু কাজ করতো না। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু কাজ করতো না। এখন আমাদের আমরা এটা বানান ঠিক করে দিই। ওকে, এখন কাজ করবে। অ্যান্ড আমরা যেহেতু এক্সটার্নাল একটা ফাইল লিঙ্কিং করাচ্ছি, আমরা দেখতে পারি যে আমাদের ফাইলটা কি সঠিক মতো লিঙ্ক হয়েছে কিনা। এটা আমরা দেখতে পারি যে ভিউ পেজ সোর্সে দেখেন এই যে লিঙ্ক রেল স্টাইল শিট href স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, এখানে কিন্তু স্টাইল ডট সিএসএস এর মধ্যে
এটা পাইছে। আমরা যদি যেখানে বানান যদি ভুল থাকতো, সরি, এখানে যদি বানান ভুল করে দিতাম তাহলে কিন্তু এটাও পেত না, এবং ভিউ পেজ সোর্সে স্টাইল ডট সিএসএস এ বলতো যে ফাইল নট ফাউন্ড, অর্থাৎ এটা ভুল হচ্ছে আর কি, ঠিক আছে। সো এটা আমাদের 3 ধরনের সিএসএস হয়ে গেল। স্টাইলিংয়ের মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে। লেটসে আমি নতুন একটা লাইন নিলাম, যেটা দিলাম H4 এর মধ্যে এটা থাকবে যে সেন্টার্ড, ঠিক আছে। সো আমাদের H4টা সেন্টার্ড হবে। তো আমরা এখানে কি লিখব, এখানে আমরা H4 টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। তো দেখি যে আমাদের একটা, এই দেখেন আমাদের এটা কিন্তু সেন্টারে চলে আসছে, আমাদের H4টা সেন্টারের মধ্যে চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি মনে করি যে আমার প্যারাগ্রাফটাকে আমি ডান পাশে রাখবো, তাহলে আমি কি লিখতাম, আমি লিখতাম পি এর টেক্সট অ্যালাইন রাইট, ওকে, পি এর টেক্সট অ্যালাইন রাইট, এই দেখেন পিটা রাইট সাইডে চলে গেছে, ওকে। সো এইভাবে আর কি সিএসএস এইভাবে লেখা শুরু হয়। আসলে সিএসএস এর যেই ভ্যালু বা কিভাবে কোনটা করলে কোনটা কোথায় যায়, এটা শিখতে গেলে কিন্তু মানে এর কোনো শেষ নেই। আমি যে কিভাবে বলবো যে একটা একটা করে দেখানোর কোনো উপায় নেই। এটা মূলত দেখাতে হবে যখন আর কি আমরা কোনো কাজ করব, তখন সেটা আমরা আস্তে আস্তে শিখব। যেমন দেখেন এখানে একটা ইমেজ আছে, তো ইমেজটা এখানে তো আমি দিচ্ছি টেক্সট লাইন। আমি এতক্ষণ পর্যন্ত যাদের উপরে কাজ করেছি সবাই কিন্তু টেক্সট, H1 একটা টেক্সট, H2 একটা টেক্সট, প্যারাগ্রাফ একটা টেক্সট। এখন কথা হচ্ছে যে ইমেজ তো টেক্সট না, ইমেজের উপরে তো টেক্সট দিলে কাজ হবে না। তাহলে ইমেজটাকে যদি আমি ডান সাইডে রাখতে চাই তাহলে কী দিতে হতো, ফ্লোট রাইট, ঠিক আছে। তো দেখেন এখন যদি রিফ্রেশ দেয়, এই দেখেন আমাদের ইমেজটা ডান পাশে চলে গেছে, লেখাগুলা নিচে ছিল, বাট ইমেজ ডান পাশে চলে যাওয়াতে লেখাগুলা বাম পাশে চলে আসছে, ঠিক আছে। সো এইভাবে আর কি স্টাইলিং কাজ করে, এবং এইটা ছিল একদমই স্টাইলিংয়ের একেবারেই বেসিক কাজ। আমরা যখন আগামী স্লাইড শো থেকে বা আগামী এপিসোড থেকে যখন আমরা আরও বেশি ওয়েবের কাজ করব, তখন আমরা এটা আরও অনেক ভালো মতো শিখব, ঠিক আছে। তো আজকে আমরা কি শিখলাম, সিএসএস সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েছি, এবং আমরা 3 ধরনের সিএসএস এর এক্সাম্পল দিয়েছি, ওকে। সো আগামী পর্বের আগে আমাদের এই হোমওয়ার্কটা করতে হবে। এটা কি হোমওয়ার্ক, রেড হেডার। আমাদের একটা হেডার ব্যবহার করতে হবে যার কালার হবে লাল। আমাদের একটা প্যারাগ্রাফ থাকবে যার কালার হবে সবুজ বা গ্রিন, এবং লাস্টে দি এন্ড এই কথাটা লেখা থাকবে। এটা হবে আর কি মিডিলে, সেন্টারে থাকবে, কিন্তু একটু টুইস্ট আছে, সেটা হচ্ছে রেড হেডার। এটা আমরা করব ইনলাইন সিএসএস ব্যবহার করে। আমরা যেই প্যারাগ্রাফের কাজটা করব ইন্টারনাল সিএসএস ব্যবহার করে বা হেডের মধ্যে, এবং দি এন্ড এই কথাটা আমরা ব্যবহার করব এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো করতে বড় জোর 1 মিনিট সময় লাগবে আপনার। আমি আশা করছি যে আপনারা সবাই এটা ইজিলি করতে পারবেন। তো আপনারা আরও ভালো মতো এটা শিখতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে দেখা হবে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।